ষষ্ঠ হিজরির পরে অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি স্থাপনের পরে মক্কা বিজয়ের পূর্ববর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যে কজন শাসকের কাছে চিঠি প্রেরণ করেছিলেন এর মধ্যে অন্যতম ছিল পারস্য সম্রাট কেসরার কাছে তিনি চিঠি প্রেরণ করেছিলেন। রোম সম্রাটকে তৎকালীন সময়ে বলা হতো কায়সার, আর পারস্য সম্রাটকে বলা হতো কেসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাট কেসরার কাছে চিঠি প্রেরণ করেন। এই চিঠিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কেসরার দরবারে প্রেরণ করেন। এই চিঠিটি যখন বাদশাহ পাইল তখন এর কি প্রতিক্রিয়া হলো এবং এর পরিণতি কী হলো সেটা আজকে আমরা জানব। আজকে 2025 ইংরেজি সনের অক্টোবর মাসে 3 তারিখ। প্রথমে আমরা এই চিঠিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লিখেছিলেন এর ভাষ্য কী ছিল এটা আমরা জেনে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কিসরা আযীমি ফারিস সালামুন আলা মানিত্তাবাআল হুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠির প্রারম্ভিকতা হচ্ছে এটা। বিসমিল্লাহর মাধ্যমে তিনি শুরু করেছেন এবং বাদশাকে যথাযথ সম্মান দিয়ে সম্বোধন করে তার রাসূলের বক্তব্য শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বাদশার কাছে চিঠি প্রেরণ করেছিলেন এই একমাত্র পারস্য সম্রাট কেসরা বাদে বাকি সব সম্রাটই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে অত্যন্ত সম্মান মর্যাদার সাথে গুরুত্ব সহকারে সে পাঠ করেছে এবং দূতকে সম্মান করেছে এবং কেহ কেহ মুসলিম হয়েছে আর বাকিরা মুসলমান না হলেও তারা এর চিঠির একটি জবাব দিয়েছে রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক উপঢৌকন তারা প্রেরণ করেছে। আর ব্যতিক্রম হচ্ছে এই পারস্য সম্রাট কেসরা। তার কাছে রাসূল চিঠি প্রেরণ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা কিসরা আযীমি ফারিস। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্য সম্রাট কেসরার প্রতি চিঠি। সালামুন আলা মানিত্তাবাআল হুদা। শান্তি বর্ষিত হোক সেই ব্যক্তির প্রতি যে হেদায়েতের অনুসরণ করে। ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি। আর যে ব্যক্তি ঈমান আনয়ন করে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। ওয়া শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আর সে এটা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দাওয়াত দিলেন। রাসূল এখানে লেখলেন ওয়া আদউকা বিদিআয়াতিল্লাহ। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আমি আপনার প্রতি আহ্বান জানাচ্ছি, এটা আল্লাহর দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে আহ্বান। ফাইন্নী আনা রাসূলুল্লাহি ইলান নাসি কাফাতান। সমগ্র মানব জাতির প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল। কেন? লিইউনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। আল্লাহ আমাকে সমগ্র মানব জাতির জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন যাতে করে ভয় প্রদর্শন করা হয়। মান কানা হাইয়ান, যে ব্যক্তি জীবিত, জীবিতদেরকে যেন তিনি সতর্ক করেন। ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন, আর কাফেরদের বিরুদ্ধে যেন
এটা প্রমাণ হিসেবে উপস্থাপিত হয় যে রাসূলের পক্ষ থেকে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। এটা যেন কাফিরদের বিরুদ্ধে এটা যেন একটা প্রমাণ হয়ে যায়। ফাআসলিম তাসলাম, অতএব তুমি ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা লাভ করো। ফাআসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো এবং নিরাপত্তা লাভ করো, শান্তি অর্জন করো। ফাইন আবিতা, যদি তুমি অস্বীকার করো, যদি তুমি অস্বীকার করো, ফাইন্না ইসমাল মাজুসি আলাইকা, তাহলে তোমার প্রজাদের মধ্যে যারা অগ্নিপূজক তাদের পাপও তোমার উপর বর্তাবে। এতটুকু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি। এই চিঠি যখন সে পড়ল, পড়ার পরে সে কী করলো? মাজ্জাকাহু, অত্যন্ত রাগান্বিত হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে সে টুকরা টুকরা করে ফেলল এবং সে বলল, রাইয়াতি ইয়াকতুবু ইসমাহু ক্বাবলি। সে খুব অহংকারের সাথে এবং খুব গর্বের সাথে, দাম্ভিকতার সাথে বলল যে আমার একজন দাস, এরা তো রাজা বাদশাহ ছিল এবং বিশ্বের পরাক্রমশালী বাদশাহ ছিল, দুজন বাদশাহ, দুইটি সাম্রাজ্য, রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। এরা দুই সাম্রাজ্য মিলেই গোটা পৃথিবী তারা শাসন করত। তাহলে এই পারস্য সম্রাট সে পৃথিবীর বা অর্ধ পৃথিবী সে শাসন করে এবং সে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রথমে তা রাসূলের নাম লিখেছেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আজিমিল ফারিস, আল্লাহর রাসূলের পক্ষ থেকে চিঠি পারস্য সম্রাটের প্রতি। তাহলে প্রথম রাসূলের নাম লিখলেন, অর্থাৎ এটা চিঠি লেখার নিয়ম হচ্ছে, রাসূলের সুন্নাহ হচ্ছে যিনি প্রেরণ করবেন তার নামটা আগে থাকবে আর যিনি প্রাপক থাকবেন তার নামটা পরে থাকবে। কিন্তু তার আত্মসম্মানে খুব লেগেছে যে একজন সাধারণ প্রজা হয়ে কিভাবে তার নামটা আমার আগে আমার নামের উপর লেখল। কারণ তাদের রীতি ছিল কোনো বড় ব্যক্তির কাছে চিঠি লিখলে তারা ওই ব্যক্তির নাম আগে লিখত, প্রেরকের নাম পরে লিখত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে প্রেরকের নাম আগে লেখা হবে, প্রাপকের নাম পরে লেখা হবে। তো এটাকে সে এমনভাবে ধরল, সে ধরে নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার একজন প্রজা। যদিও আরব সমাজ তাদের এই সাম্রাজ্যের অধীনে ছিল না, আরব সমাজ কখনো এই রোম পারস্য সাম্রাজ্যকে কখনো তারা মেনে নেয়নি। কিন্তু সে ধরে নিয়েছে, যেহেতু সে বিশাল সাম্রাজ্যের অধিকারী, সে ধরে নিয়েছে যে এই যিনি আমার কাছে চিঠি প্রেরণ করেছেন আরব থেকে, মদিনা থেকে, তিনিও আমার প্রজা। সে বলল, রাইয়াতি ইয়াকতুবু ইসমাহু ক্বাবলি, আমার একজন সাধারণ প্রজা হয়ে, আমার সাধারণ একজন দাস হয়ে। কারণ এরা এই যে রাজত্ব ছিল, রাজারা জনগণের মালিক তারা মনে করত এবং জনগণকে তাদের দাস মনে করত এবং তাদের জনগণ তাদেরকে সেজদা করতে বাধ্য হতো, রাজাকে সেজদা করতে হতো। এইরকম ছিল ওই সময়ের শাসন ব্যবস্থা। তো সে এটাতে খুব তার মাইন্ডে লাগছে এবং সে বলতেছে যে সাধারণ একজন প্রজা হয়ে, সাধারণ একজন আমার দাস হয়ে কিভাবে এত বড় স্পর্ধা হইল যে তার নামটা আমার নামের উপর, পারস্য সম্রাটের নামের উপর তার নাম লেখল। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে খুবই আঘাত পাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইউমাজ্জাকু কুল্লা মুমাজ্জাকিন আল্লাহুম্মা মাজ্জিক মুলকাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেভাবে সে আমার চিঠিকে অপমান করলো, আমার চিঠিকে যেমনভাবে সে টুকরা টুকরা করলো, সে তার রাজত্বটাকে টুকরা টুকরা করে ফেলেছে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা মাজ্জিক মুলকাহু, ইয়া আল্লাহ তার রাজত্বকেও আপনি এভাবে টুকরা টুকরা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল হয়ে গেল।
সে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে যে টুকরা টুকরা করলো, শুধু তাই নয়, এখানে যিনি দূত গিয়েছিলেন তার কাছে চিঠি দিয়ে এই দূতকেও সে অপমান করেছে। এবং সে একটি ফরমান জারি করলো, একটি চিঠি লিখলো ইয়ামনের গভর্নরের কাছে। তৎকালীন সময়ে ইয়ামনের গভর্নর ছিল, তার নাম ছিল বাজান। বাজানের কাছে একটি চিঠি লিখলো, পারস্য সম্রাটের অধীনস্থ একজন গভর্নর। তাকে পাঠালো যে তুমি হেজাজের যে ব্যক্তি আমার কাছে চিঠি প্রেরণ করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নিকট দুজন শক্তিশালী সৈন্য পাঠাও। দুজন শক্তিশালী সৈন্য পাঠিয়ে তাকে গ্রেপ্তার করে আমার দরবারে প্রেরণ করো। আমি এর ব্যবস্থা নিব, তার আমি উচিত জবাব দিব, তাকে আমি শায়েস্তা করব। এই আমনের গভর্নর এই চিঠি পেয়ে সে শক্তিশালী দুজন সৈনিক পাঠাইল মদিনায়। এখন চিন্তা করেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত অবহেলা করলো। মাত্র দুইজন সৈনিক পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেপ্তার করানোর জন্য। এই দুইজন সৈনিক ইয়ামন থেকে মদিনায় এসে পৌঁছল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আমরা ইয়ামনের গভর্নর বাজানের পক্ষ থেকে আমরা এসেছি। পারস্য সম্রাট কেসরার আদেশ যে আমরা আপনাকে গ্রেপ্তার করে বাজানের কাছে নিয়ে যাব, আর বাজান আপনাকে কেসরার দরবারে প্রেরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ পাইলেন, তখন তিনি তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা তো অনেক দূর থেকে এসেছো, মুসাফির মানুষ, তোমরা আজকে আমার এখানে মেহমানদারি করো। আজকে রাত্রে তোমরা মেহমানদারি করো, আগামীকাল সকালে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। তারা একটু রেস্ট নিল, রাত্রিবেলায় মেহমানদারি করলো। পরদিন সকালে তারা অপেক্ষমান যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব এবং তাকে গ্রেপ্তার করে আমরা কেসরার দরবারে পাঠাইব। কিন্তু এই রাত্রিতেই আল্লাহর ফয়সালা হয়ে গেল। এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। ওইদিকে কেসরার দরবারে, তার নাম ছিল ফারবেজ, খসরু ফারবেজ, কেসরা পারস্য সম্রাট। তার রাজত্বে, তার রাজপ্রাসাদে বিদ্রোহ দেখা দিল। রাজপ্রাসাদে বিদ্রোহ দেখা দিল বাবা এবং পুত্রের মধ্যখানে। ছেলের নাম হচ্ছে শেরওয়াই, বাবার নাম হচ্ছে ফারবেজ খসরু। পুত্র এবং পিতার মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। পুত্র বিদ্রোহ করল, বাবা পরাজিত হলো, বাবাকে সে হত্যা করল। এই রাত্রিতে ঘটনা ঘটে গেল। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মারফতে তিনি অবগত হয়ে গেলেন। এই সংবাদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেলেন, পরদিন সকালবেলা এই দুই সৈনিক রাসূলের কাছে এসে হাজির হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের বাদশা তো আর নাই, কার ফরমানে তোমরা আমাকে গ্রেপ্তার করবে? তারা আশ্চর্য হয়ে গেল, আপনি কি বললেন, কি বলতেছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা খুবই ধমকের স্বরে কথা বলতে লাগলো এবং একরকম বেয়াদবি করতে শুরু করলো। তারা বলল, আপনি যে আজকে যে আমাদের সাথে যে এরকম আচরণ করতেছেন, আমাদের কথা আপনি বাদশার কথা মান্য করতেছেন না, আমরা কি এটা ইয়ামনের বাদশার কাছে লিখে পাঠাবো? এই কথাটা কি আমরা লিখে পাঠাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের বাদশা ইয়ামনের গভর্নর বাজানের কাছে গিয়ে বলো, তার কাছে আমার বার্তা পৌঁছে দাও,
আবলিগা সাহিবাকুমা আন্না রব্বি কদ কাতালা রব্বাহু কিসরা ফি হাযিহিল লাইলা। তিনি বললেন, তোমাদের গভর্নরের কাছে এই সংবাদ পৌঁছে দাও, আমার রব রব্বুল আলামিন, আমি আমার যিনি রব তিনি তার রবকে, অর্থাৎ ওই বাজান গভর্নর তো কেসরাকে কি মনে করে? রব, প্রভু। তাকে বলে দিও আমার রব রব্বুল আলামিন তার রবকে, তার প্রভুকে তিনি হত্যা করেছেন। আবলিগা সাহিবাকুমা আন্না রব্বি কদ কাতালা রব্বাহু কিসরা ফি হাযিহিল লাইলা। এই রাত্রিতে এই ঘটনা ঘটেছে। তারা খুবই আশ্চর্য হয়ে গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, ওয়াকুলা লাহু, তাকে এটাও বলে দিও, ইন্না দীনি ওয়া সুলতানি সায়াবলুগু মা বালাগা কিসরা। এটাও বলে দিও যে আমার দিন এবং আমার ক্ষমতা, আমার দিনে ইসলাম এবং আমার রাজত্ব সায়াবলুগু মা বালাগা কিসরা, কিসরার রাজত্ব যতক্ষণ যে স্থান পর্যন্ত পৌঁছেছে, পারস্য সম্রাট কিসরার রাজত্ব যে স্থান পর্যন্ত পৌঁছেছে সেই স্থান পর্যন্ত আমার দিন এবং আমার রাজত্ব পৌঁছবে। ওয়ায়ান্তাহা ইলাল খুফি ওয়াল হাফিরি। শুধু তাই নয়, সেই সীমানা পর্যন্ত পৌঁছবে গিয়ে আমার দিন এবং আমার রাজত্ব, যেখানে কোনো উট এবং ঘোড়ার পাও সামনে অগ্রসর হয় না। অর্থাৎ পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত আমার দিন এবং আমার রাজত্ব গিয়ে পৌঁছবে। ওয়াকুলা লাহু, এবং ইয়ামনের গভর্নরকে এটাও বলে দিও, ইন আসলামতা আতাইতুকা মা তাহতা ইয়াদাইকা। তাকে বলো, সে যদি ইসলাম গ্রহণ করে, তাকে এটা বলে দিও যে তুমি যদি ইসলাম গ্রহণ করে ফেলো, তাহলে তোমার অধীনস্থ যা কিছু যে রাজত্ব আছে ইয়ামনের গভর্নরই এটা রাসূলের পক্ষ থেকে তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি যেই রকম ইয়ামনের গভর্নর আছো পারস্য সম্রাটের পক্ষ থেকে, তুমি যদি ইসলাম গ্রহণ করো, মুসলিম হয়ে যাও, তাহলে রাসূলের পক্ষ থেকে মদিনা রাষ্ট্র থেকে তুমি কি হয়ে যাবে? ইয়ামনের গভর্নর হয়ে যাবে। তোমার কাছে হারাবার তোমার কোনো ভয় নাই। ওয়ামাল্লাকতুকা আলা কওমিকা মিনাল আবনাই, তোমার জনগণের পক্ষ থেকে তুমি যেরকম রাজা আছো সেই রকম রাজাই তুমি থাকবাই। এই সংবাদ নিয়ে এই দুই সৈনিক চলে গেল কোথায়? ইয়ামনে। ইয়ামনে যখন গিয়ে বসলো, ইয়ামনের যিনি গভর্নর ছিলেন সে আশ্চর্য হয়ে গেল যে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তো ইসলাম গ্রহণ করা ছাড়া উপায় নেই, তিনি তো সত্য নবী। এরা এরকম দ্বিধাদ্বন্দ্ব চিন্তায় আছে যে আসলে কি ঘটনা ঘটছে। ইতিমধ্যেই দেখা গেল কিসরার সম্রাট, যিনি নতুন সম্রাট হয়েছেন, কিসরার ছেলে শেরওয়াই, পারভেজের ছেলে শেরওয়ার পক্ষ থেকে দূত এসে হাজির হয়েছে ইয়ামনের গভর্নর বাজানের কাছে। এখানে চিঠি লেখা, নতুন সম্রাটের পক্ষ থেকে ফরমান এসেছে যে আমার বাবা তিনি নিহত হয়েছেন, তিনি আর এখন সম্রাট নন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে আমি পারস্য সম্রাট আদেশ দিচ্ছি ইয়ামনের গভর্নর আপনাকে যে আমার বাবার পক্ষ থেকে হেজাজের যে ব্যক্তি মোহাম্মদ নামে যে ব্যক্তিকে গ্রেপ্তারের আদেশ ছিল এটা স্থগিত হয়ে গেল, তাকে আর এখন বিরক্ত করবেন না, পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই আগের আদেশ স্থগিত থাকবে। তখন এই ইয়ামনের গভর্নর সে দেখল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বাস্তব, এবং তিনি নবী না হলে ওহীপ্রাপ্ত ছাড়া তিনি এই ঘটনা বলতে পারতেন না, এবং তিনি অবশ্যই আল্লাহর নবী। তার সাথে এই পারস্য সম্রাট যে আচরণ করেছে, যে বেয়াদবি করেছে, এটার প্রতিশোধ স্বয়ং আল্লাহ নিয়েছেন। সে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এবং তার পরিষদের সবাই এবং সেখানকার বাসিন্দারাও দলে দলে ইসলাম গ্রহণ করল। এটা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিখ্যাত জীবনী গ্রন্থ আর রাহিকুল মাখতুম, এই কিতাবের মাঝে আপনারা পাবেন, এবং সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর মধ্যেও এটা রয়েছে, এবং অন্যান্য কিতাবের মধ্যেও এই ঘটনা সহিহ সনদে বর্ণিত রয়েছে। আজকে আমরা এই সিটিটা আমরা পড়লাম। এই সিটি থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মান্যতার মাঝে সম্মান, আর এর বিরুদ্ধচরণ করার মধ্যেই অসম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা ভবিষ্যৎবাণী করেছিলেন সব বাস্তবায়ন হয়েছে, এবং ভবিষ্যতেও সবগুলোই বাস্তবায়ন হবে। এই যে রোম এবং পারস্য সাম্রাজ্য, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী ছিল, হালাকা কিসরা সুম্মা লা ইয়াকুনু কিসরা বাদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী ছিল যে কিসরা ধ্বংস হয়ে গেছে। বাস্তবে সে কী হয়েছে? ধ্বংস হয়েছে, তার রাজত্ব ধ্বংস হয়েছে। সুম্মা লা ইয়াকুনু কিসরা বাদাহু, এরপরে আর কোনো কিসরা আসবে না, কিসরার রাজত্ব শেষ হয়ে গেছে। এই ঘটনা যখন ঘটেছিল, কিসরার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আচরণ করেছিল, সে নিহত হলো। এরপরে তার ছেলে রাজা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 5 বছর পরেই তাদের রাজত্ব শেষ হয়ে যায়। কাদিসিয়ার যুদ্ধ সংগঠিত হয়। কাদিসিয়ার যুদ্ধ 15 হিজরিতে কাদিসিয়ার যুদ্ধ সংগঠিত হয়। 637 খ্রিস্টাব্দে কাদিসিয়ার যুদ্ধ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কাদিসিয়ার যুদ্ধে পারস্য সাম্রাজ্যের পতন ঘটে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছিলেন যে এদের যে রোম এবং পারস্য সম্রাটের তাদের যে ধনভাণ্ডার ছিল, বিশাল ধনভাণ্ডার, এই ধনভাণ্ডার মুসলমানদের হাতে আসবে। রাসূল বলেছিলেন ওয়াকাইসারু লা ইয়াহলিকান্না সুম্মা লা ইয়াকুনু কায়সার বাদাহু, এবং রোম সাম্রাজ্যের যে কায়সার সেটাও ধ্বংস হয়ে যাবে। এটাও ধ্বংস হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুকসামান্না কুনুজুহুমা ফি সাবিলিল্লাহ, তাদের যে ধনভাণ্ডার, রোম এবং পারস্য সাম্রাজ্যের যে ধনভাণ্ডার, এটাকে তোমরা করায়ত্ত করে এগুলা তোমরা সাধারণ জনগণের সেবায় তোমরা এটা আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করে দিবে। কিসরার পারস্য সম্রাটের যে ধনভাণ্ডার ছিল সেটা জয় হয়েছে 15 হিজরিতে, অর্থাৎ 637 খ্রিস্টাব্দে কাদিসিয়ার যুদ্ধে পারস্য সম্রাটের তাদের যে ধনভাণ্ডার সেটা মুসলমানদের হাতে এসেছে। এবং সাহাবায়ে কেরাম এগুলা এনে নিজেরা বিলাসিতা করেন নাই, তারা কোনো বিলাসী জীবন যাপন করেন নাই। এই কিসরার ধনভাণ্ডারে কী পরিমাণ সম্পদ ছিল, এটা আপনারা ইতিহাস যদি পড়েন তাহলে দেখবেন ইতিহাসগুলোর মাঝে এগুলোই লেখে যে তাদের এই ভাণ্ডারের মাঝে কী পরিমাণ সম্পদ যে ছিল, সোনা রূপা মণি মুক্তা এবং অসংখ্য বিলাসিতার দ্রব্য ছিল, এগুলো অসীম লেখা হয়েছে। এগুলো সাহাবায়ে কেরামের হস্তগত হয়েছিল। আরেকটি হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদি ইবনে হাতিমকে বলেছিলেন, হে আদি ইবনে হাতিম, তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমার দেখবা একদিন এই কিসরার ধনভাণ্ডার মুসলমানদের হাতে আসবে। কারণ ওই সময়ে মুসলমানদের খুবই দুরবস্থা চলছিল। যখন মুসলমানরা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন, আদি ইবনে হাতিম ওইখানের আরবের বিখ্যাত একজন দানবীর ছিলেন হাতিম তাই। এই হাতিম তাইয়ের ছেলে আদি ইবনে হাতিম যখন ইসলাম গ্রহণ করে মদিনায় আসলেন, এসে দেখলেন যে মদিনার মধ্যে খুবই দুরবস্থা চলছে, খুব মানুষ ভুকা পাকা, মানুষের খাদ্যের অভাব, নিরাপত্তার অভাব। এই অবস্থা যখন দেখলেন তখন তিনি মনক্ষুণ্ণ হলেন। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, ইয়া আদি ইবনে হাতিম, তুমি যদি বেঁচে থাকো
তাহলে তুমি দেখবে যে মুসলমানদের রাজত্ব আসবে, মুসলমানদের বিজয় আসবে এবং নিরাপত্তা আসবে। ইরাকের হেরাত থেকে একজন নারী আসবে একাএকি, উট সওয়ারি হয়ে সে বাইতুল্লাহর দিকে সফর করবে, হাজারো মাইল পাড়ি দিবে একাএকি একজন মহিলা, জাইনা উট সওয়ারি একজন মহিলা আসবে। সে ইরাকের হেরাত থেকে সফর করে আসবে মক্কায় বাইতুল্লাহতে, সে হজ সম্পাদন করে আবার নিরাপত্তার সাথে তার গন্তব্যে পৌঁছে যাবে। কোথাও তার নিরাপত্তার কোনো অভাব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে এত সম্পদের সমৃদ্ধি আসবে যে একজন জাকাতদাতা জাকাতের সম্পদ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, জাকাত গ্রহণ করার মতো মানুষ পাওয়া যাবে না। সেটা সেই সময় মুসলমানদের সমৃদ্ধি এসেছিল। এবং রাসূল বলছেন যে তুমি যদি বেঁচে থাকো তাহলে দেখবে কেসরার ধনভাণ্ডার মুসলমানদের আয়ত্তে আসবে। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রতিটা ভবিষ্যৎবাণী বাস্তবায়ন ঘটেছে। তিনি নিজেই দেখেছেন যে একজন মহিলা, এই যে হিরাত যে জায়গার কথা বলেছেন, সেই হিরাত অঞ্চলেই ছিল পারস্য সম্রাটের রাজপ্রাসাদ, সেটা জয় হয়েছে। সেখান পর্যন্ত মুসলমানদের রাজত্ব আদী ইবনে হাতিমের জীবদ্দশাই হয়েছে এবং এত নিরাপত্তা হয়েছে যে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব ছিল না। এইরকম মহিলারা পর্যন্ত একাএকি তারা হাজার মাইল পাড়ি দিয়েছে, তাদের উপর কেউ আক্রমণ করতে সাহস পায় নাই। এবং কেসরার ধনভাণ্ডার যেদিন মুসলমানদের করায়ত্তে আসে, আদী বিন হাতিম বলেন যে আমি তো স্বয়ং উপস্থিতি ছিলাম সেই দিনের যুদ্ধে, কাদেসিয়ার যুদ্ধে, যেখানে পারস্য সম্রাটের পরাজয় ঘটে মুসলমানদের বিজয় হয়। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এবং এরপরেও তারা, আপনার ইতিহাসে দেখবেন যে পারস্য সাম্রাজ্যের সর্বশেষ তাদের পতন ঘটেছে 651 খ্রিস্টাব্দে। তাদের পারস্য সম্রাটের সর্বশেষ যিনি সম্রাট ছিলেন ইয়াজদেগার্দ, তার মৃত্যু হয়েছে 651 খ্রিস্টাব্দে। এটা কাদেসিয়ার যুদ্ধের পরে তাদের পুরা সাম্রাজ্যই মুসলমানদের চলে আসে, কিন্তু নামকাওয়াস্তে তাদের সাম্রাজ্য ছিল আরও কয়েক বৎসর। আর 651 খ্রিস্টাব্দে ইয়াজদেগার্দের মৃত্যুর পর থেকে এই মাধ্যমেই তাদের সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। এটা ছিল 1200 বৎসরের দীর্ঘ একটি রাজত্ব ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আরও 600 বৎসর আগে সেই রাজত্বের সূচনা ঘটেছিল। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া থেকে যাওয়ার 600 বৎসর পরে এসে তাদের রাজত্বের সমাপ্তি ঘটে। দীর্ঘ 1200 বৎসরের রাজত্ব ছিল। অপর দিক দিয়া রোম সম্রাট, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, রাসূল বলেছেন ওয়া কায়সার লা ইয়াহলিকান্না, কায়সার ধ্বংস হয়ে যাবে, সুম্মা লা ইয়াকুনু কায়সার বাদাহু, এরপর আর কায়সার আসবে না। অর্থাৎ রোম সম্রাটকে তখন কায়সার বলা হতো। এই রোমান সাম্রাজ্য এটাও দীর্ঘ একটা সময়ের প্রায় তারা 1.5 থেকে 1.5 বৎসর পর্যন্ত তারা পৃথিবীতে রাজত্ব করেছে। 1.5 বৎসর পর্যন্ত তারা রাজত্ব করেছে। তারাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগে, অর্থাৎ 27 খ্রিস্টপূর্বে তাদের সাম্রাজ্য শুরু হয়েছিল আর শেষ হয়েছে এসে মুসলমানদের হাতে 1453 খ্রিস্টাব্দে। 1453 খ্রিস্টাব্দে উসমানী সুলতান মুহাম্মদ আল ফাতেহের নেতৃত্বে রোমান সাম্রাজ্যের পতন ঘটে। তাদের 2টি রাজধানী ছিল, রোমানদের 2টি রাজধানী ছিল। একটা ছিল ইটালির রোমে, একটা ছিল তাদের পশ্চিম রাজধানী, আর তাদের পূর্ব রাজধানী ছিল বাইজেন্টাইন, অর্থাৎ যেটা কনস্টান্টিনোপল, বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল, এটা ছিল তাদের পূর্ব রাজধানী। এটাকে তারা নাম দিয়েছিল কনস্টান্টিনোপল। এটা বিজয় করেছে মুসলমানরা বিজয় করেছে মুহাম্মদ আল ফাতেহের নেতৃত্বে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোমান সাম্রাজ্যের পতনের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে। রাসূল বলেছেন লাতুফতাহান্নাল কুস্তান্তানিয়া, এটাকে আরবিতে, এই কনস্টান্টিনোপলকে আরবিতে কুস্তান্তনিয়া বলা হতো।
কুস্তন্তনিয়া রাসূল বলেছেন যে কুস্তন্তনিয়া বিজয় হবে, মুসলমানরা বিজয় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আর 700 বছর পরে বাস্তবায়ন ঘটেছে। 1453 খ্রিস্টাব্দে কুস্তন্তনিয়া অর্থাৎ কনস্টান্টিনোপলের পতন ঘটে। রাসূল বলেছেন ফানিআমাল আমিরুহা, যে এই যে সেনাপতি এই কনস্টান্টিনোপল বিজয় করবে সেই মানে সেনাপতির কতই না সৌভাগ্যশালী। ওয়ালা নিয়ামাল জাইশু যালিকাল জাইশ, আর এই অভিযানে যে যারা সৈনিক হবে তারা কতই না সৌভাগ্যবান। মুসনাদে আহমদের হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী ছিল সেটা যথাযথভাবে বাস্তবায়ন ঘটেছে। কনস্টান্টিনোপল এটা ছিল খ্রিস্টানদের মূল রাজধানী। তাদের দুটি রাজধানী ছিল, একটা ছিল ইটালির রোমে, আরেকটা ছিল কনস্টান্টিনোপল। রোমের যে পশ্চিম সাম্রাজ্য সেটা 330 খ্রিস্টাব্দে সেটার পতন ঘটে যায়। 330 খ্রিস্টাব্দে এটার পতন ঘটে যায়। আর পূর্ব সাম্রাজ্য যেটা ছিল এটাকে বলা হয়তো বাইজেন্টাইন সাম্রাজ্য। মূলত এরা তাদেরকে রোম সাম্রাজ্যের উত্তরাধিকার দাবি করত। এই জন্য কোরআনের মধ্যে তাদেরকে রোমই বলা হয়েছে। আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। এই রোম সাম্রাজ্যের নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন, 21 পারার মধ্যে আপনারা পড়বেন। এই রোম সাম্রাজ্যের পরাজয় ঘটেছে মুসলমানদের হাতে, পারস্য সাম্রাজ্যের পতন ঘটেছে মুসলমানদের হাতে। তো এই যে ইতিহাসগুলো যদি আমরা না জানি, মুসলমানরা আমরা হীনমন্যতায় ভুগি। আমরা ইতিহাস না জানার কারণে আমরা হীনমন্যতায় ভুগি। আমাদের ইতিহাস জানতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন সেগুলো পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন ঘটেছে। এখন আমরা দেখি যে সারা বিশ্বব্যাপী মুসলমানরা দুর্বল। এই দুর্বলতার মূলেই হচ্ছে যে আমরা যখন আমাদের দিন থেকে দূরে সরে আসছি, আমাদের প্রতি আল্লাহ শাস্তি দিচ্ছেন। যদি আবার আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি যদি আমরা উঠে যেতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি যদি আমরা পুরোপূর্ণভাবে উঠতে পারি, আল্লাহ পাক আমাদেরকে আবার সেই রাজত্ব ফিরে দিবেন। আবার আমাদের সেই সম্মান মর্যাদা, হারানো মর্যাদা আল্লাহ আমাদেরকে দিবেন। এই জন্য আমাদেরকে আশাবাদী হতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি, রাসূলের আদর্শের প্রতি আমাদেরকে যথাযথভাবে আমাদেরকে এটা গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের জীবনে সফলতা আসবে। আর না হয় আমরা যত আধুনিক হতে চাই ওরা কিন্তু আমাদেরকে সম্মান দিবে না, কারণ তারা জানে তাদের সাম্রাজ্য মুসলমানদের হাতেই পরাজয় ঘটেছে। আপনি যতই একেবারে মানে তাদের সাথে মিশে যান, তাদের পোশাক আশাক, তাদের মানে সব কিছু, কিন্তু নামটা যদি মুসলমানের নাম থাকে, আপনার বংশ পরিচয় যদি মুসলমান থাকে, এতটুকু কালিমা কালামটাও পারে না, তারপরও তারা আপনাকে শত্রু ভাববে, তারপরও তারা আপনাকে কোথাও সম্মানের দৃষ্টিতে দেখবে না। অতএব আমাদের সম্মান তাদের সাথে মিশে গিয়ে আধুনিক হয়ে যাওয়ার নাম সম্মান নয়, বরং আমাদের সম্মান হচ্ছে রাসূলের আদর্শের মধ্যে, আমাদের সম্মান হচ্ছে রাসূলের সুন্নাহর মধ্যে। আমরা যদি এটাকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারি তাহলে এই কাফির মুশরিকদের যে এই যে মানে তাদের যে সুপার পাওয়ার, তাদেরকে মানুষ পরাক্রমশালী মনে করে, এটা কিছুই না। যেহেতু মুসলমানদের হাতেই অতীতকালের যে সুপার পাওয়ার ছিল তাদের পতন ঘটেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন যদি আমরা সুন্নাহর পথে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিয়ান আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ে নিই।